আন্নে শাহজাহান ভাইরে বিয়ে দিয়ে দেন, তার মতিগতি আর ভালো লাগতেছে না। কি তা কস? হাতে কি তোরে সুমা টুমা দিছিলি? না, হাতে আর সুমা দিতে চায় নাই। তয় সুম্মা যখন একবার দিয়া লাইছে, তা হাতে তো আরো বারবার সুযোগ খুঁজবে। আন্নে হাতে বিয়ে দিয়ে দেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাইব। কথা কিন্তু খারাপ কস নাই। চৌধুরী বংশের পোলা ওই চুমা মারছে খান বংশের মাইয়ার গালে, এগুলি শুনলে মাইছে কি কইব? খালুজান, আর মাথায় একখান বুদ্ধি আইছে। আন্নের ছোট হোলারে মকরের ছোট বোনের লোকে বিয়ে দিয়ে দেন। কি বললি তুই? এই তুই জানোস না আমরা কি বংশ আর হেতারা কি বংশ? এই ওস নিজ বংশে কোনোদিন বিয়ে হয় রে? না মানে খালুজান, আই কইতেছিলাম কি, ছোট চৌধুরীর অবস্থা যেখান দেখতেছি এই অবস্থা দেখা আন্নারে এই প্রস্তাবখানা দিছি। আন্নে যদি ছোট চৌধুরী বিয়েটা দিয়ে দেন, তাহলে তার কোনো ঝামেলাই নাই। হাতে আজকে আরে ধাওয়া করছে। কি করলি তুই? তোরে দাওয়া করছে ইয়ান করলেন লাই? আইতো এমুই আইতো। ও মা খালুজান, ইয়ানে যাবো কেন? আরে আয় না, আই কইছি আয়। না খালুজান, আয়ন আইতে পারুম না, আর হাত পা কাঁপতেছে। কাঁপতাছে মানে? এই হাতে কি তোর গালে চুমা দিছিনি? আয় আই দেই আয়। না না, হান লাগতো না। তয় আন্নে ছোট চৌধুরীর জন্য অন্য একটা গালের ব্যবস্থা করা। এই মন্দির কি বলতেছিস তুই? তুই আরে বলছিস সুমা মাইচ্ছা, তুই এখন বলতেছিস কামড় মাইচ্ছা। তুই কথা বলছিস একই জিনিস। সামনে বলেন কামড় আর সুমা কি এক জিনিস হইবে? কি সাংঘাতিক! যাই করুক, এটা সে ভালো করে না, এটা অন্যায় করেছে। এখন এই খান বংশের মেয়ের সাথে যদি কোনো ছেলের বিয়া দেয়, তখন বরপক্ষ আইসা 2 দিন পরে কইব সন্ত্রাসী মায়ের সাথে আমার পোলা বিয়া দিছ, তোমার নামে মামলা করে দেবো। তখন তুই যে নাকমুহি মিথ্যা দাগ বহাবি, এই যদি ওই আইনি কোনো ঝামেলা হয় হেয়ের পর। মা, শাহজাহান পোলাই লইবে কি? ওরা চালাক না, ওরা এক্সের বউটা। মুই যে কইছি ওরে বানাইছে মিথ্যে কথা, ও হেডা বিশ্বাস করে ওর বাপে মামলা করতেই দেয় নেই। এখন কাম করলে কেমন হয় না ভাই? মগো সমুখের লগে শাহজাহানকে বিয়া দিয়ে দেয়। সত্যি সত্যি বিয়ের লেগে হাগুল হয়ে গেছেন। আন্নার তো মতিগতি ভালো ঠিয়াইতেছে না। আয় হাসা হাসে সুমালে ভাগ লইছি। রেটি কর সলিম, কি খবর বলি ফেলাও। খবর তো আপনার কাছে, দিন চলে রাত তো এসে পড়িছে, আপনার সিদ্ধান্তটা কি সেটা তো জানা বললাম না। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। এমন একটা গাধা হলারে আমি জন্ম দিছি, তোমারে কি কইয়াম? আব্বা, আপনি বারবার সিনকেট কিল্লে শুরু করছেন। প্লিজ আব্বু, এইভাবে কথা বলিয়েন না। ব্যাকে কিন্তু জানে যে কি কই, যে আমি একটা ষড়যন্ত্র শিকার, ব্ল্যাকমেলের শিকার। ব্যাকে জানে আপনি কিল্লে খামাখা মাইক বাজে এই কথা কর। শাহজাহান, এত লাউড স্পিকারের মতো কথা করছো কিসের? তুই চুপ থাকো, আস্তে আস্তে। ঠিক আর নুনের ভাত খুনে খাইছে। কুল কুল শাহজাহান, এত উত্তেজিত হলি পরে চলবে না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। একটা জিনিস দেখতে হবে এবং বুঝতে হবে, এই যে সুমুর যে দাগটা, সেটা কি সত্যিকারের দাগ নাকি ফলস আইটেম? এই তুই দেখছত নি দাগ আছে কিনা? আমি তো দেখছি, কি কইম আছে তো।
আরে গাদা পোলা দাগ আছে তো সেটা দেখছস, দাগ আসল কি নকল এটা চেক করছত নি? এটা জানি না আব্বু। ওকে ওকে ঠিক আছে, তবে চাচা আমার কাছে একটা সমাধান আছে। সেটা হলো নকল দাগ যদি থাকে তাহলে পরে সেটা কিন্তু উঠে যাবে, আর যদি অরিজিনাল থাকে তাহলে উঠবে না। আর নকল যদি উঠে যায় তাহলে পরে কেস করতে তো কোনো অসুবিধা নেই। আজ সলিম ভাই আপনার একটা কথা কই, আপনার কাছে মনে হয় বাত আর কেস সমান হয়ে গেছে। আপনি মনে হয় কেস ছাড়া বাতও খান না, কেস ছাড়া কি কোনো কিছু আপনি চিন্তা করতে পারেন না? এটা ছাড়া কি কোনো কিছু সমাধান নাই? আরে গাদা হোলা, মামলা ছাড়া মকরে শায়েস্তা করবি কিভাবে? সেটাই সেটাই। আর তুই আর রায়হান এই যে মাইয়া হোলা গাতে হিরুনি খাই আহস, তোকে আমি বাদ দেই না নাকি হানি খাস? কি আশ্চর্য কথা আব্বা, হানি খাইম কিনলে? সেটাই তো কথা। চৌধুরী সাহেব আমি একটা কথা বলি, আপনার ছেলে শাহজাহান দেখতে যতই মোটা তাজা হোক না কি জন্য ভিতরে কিন্তু কিছু নেই, ফলস আইটেম, বুঝতে পারছেন, পাওয়ারলেস। এই জন্যই মেয়েদের হাতে মাইর খেয়ে আছে। বাকি বাদ দেন, এসব কথা কয়ে কোনো লাভ নেই। সাধারণ তোমার আমি করছি, তুমি ভালো করে চেক করো দাগটা আসল নাকি নকল, বুঝতে পারছো তুমি? তাহলে ঠিক আছে সলিম, কথা এইটাই, আগে দাগ চেক করন লাগবো। মতিলাল চলে কি দাঁড়া, আমার মনে হয় কথাটা একটু ক্লিয়ার করা উচিত। যাও শাহজাহান, তুমি ইয়াং ছেলে, একটা কথা বলি, তুমি অন্তত সপ্তাহে একদিন গুড়া সাবান দিয়ে শার্টগুলি ধুইও, বুঝতো, প্যান্টগুলি ধুইও, গোসল টুসুল ঠিকভাবে বলি। তুমি বসার পর থেকে আমি এনে বসতে পারতেছি না, ব্যাড স্মেলে। হোয়াট ইজ দিস সলিম ভাই? কি ধরনের কথা কইলেন আপনি? এই কথা তো আর কথা ছিল, আমি ভাবছি আপনারই বলবো, শরমে না কই নেই। অন মনে হচ্ছে শরম মরম বাদ দি স্ট্রিট কর্নে ভালো আছিল কেন? তোমার নাকেরও চিকিৎসা করা দরকার। আমার সাথে যে স্মেল বেরোচ্ছে, ফ্রান্সের তৈরি একটা সেন্টের স্মেল। স্যার চলুন তো, অনেক গন্ধে থাকা যাচ্ছে না। ফ্রান্স অস্ট্রেলিয়ার সেন্ট ব্যবহার করে আব্বু মেজাজ আর খারাপ হয়ে গেছে, কি কইও দরকার আছে নি? ব্যাকে লাগে হ্যাট বাজানোর দরকার আছে, কিনলে এখানে করতে যাও। শুনছি তো কথা, সত্যি কথাই তো কইছে। সুখী দেখ, হ্যাঁ সখী দেখছি, ফ্রান্সের লেভেলের গন্ধ হাইছি, বুঝছি নি আনে। এটাই এই গন্ধ, যে গন্ধ কথা হেঁচে কইছে, হেঁচে যে কত বড় সর হর এটার হাইবেন ব্যাগ দোষ হলার, কি কইও কি এক কিস করছি, আল্লাহ টাড়া করুক। সরে যাও তো, একটা বালিশ দাও। শোনা, শোয়ার আগে একটা কাজ করো তো, এই ঘাড়ের মধ্যে কিরকম যেন ম্যাজ ম্যাজ করতেছে, একটু চাপ দিয়ে দাও তো। তোমার প্রত্যেকদিন রাত হলি তোমার ঘাড়ের মধ্যে এত ম্যাজ ম্যাজ করে কেন? আর আমি এত মেসেজ টেসেজ করতে পারবো না, তুমি একটা ভালো ডাক্তার দেখাও তো। না না, ডাক্তার দেখানোর মতোই ওই তিরাম সেরাম কিছু হয়নি, ওই জাস্ট তুমি হালকা পাতলা চাপ দিলে ঠিক হয়ে যাবে। দাও তো। আমি কোনো হালকা পাতলা চাপটাপ দিতে পারবো না, আমার শরীরটা ভালো না। কি করে তুমি? শরীর ভালো না? এই 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 কবে থেকে তোমার শরীর ভালো না? আমি বুঝে ফেলেছি, আমি বুঝে ফেলেছি, সুখবর তো আসিতে, তাই না? আরে পাগল হয়ে গেলে নাকি? কিসের সুখবর? দেখিস কিরম দুষ্ট মেয়ে, সুখবরটাও আমার মুখ থেকে বাইর করতে চাচ্ছে। আমি তো তোমার সন্তানের বাবা হচ্ছি, তাই না? ওরে আল্লাহ, এটা কি করছেন? আমার শরীরটা এমনিই খারাপ, আপনি যা ভাবতেছেন তা না। শিখা, তাহলে পরে আমি কি কোনোদিনই এই সুখবরটা শুনতে পারবো না? আপনার বড় ভাইয়ের এখনো পর্যন্ত ছাওয়াল পাল হয়নি, আপনি এরকম পাগল হয়ে গেছেন কিসের জন্য বলেন তো? আরে তারা যদি সারা জীবন অপেক্ষা করে, আমরা কি সারা জীবন অপেক্ষা করবো নাকি? তুমি তো জানো না, মনে করো যে অনেক সময় অনেক প্রার্থী মাত্র একটা ভোটের জন্য টিকিট খেয়ে হারিয়ে যায়। আমার যদি একটা সন্তান আসতো তাহলে তো একটা ভোটে আমি আগে থাকতাম। উমা, এটা কি করছেন? আমি কোন পাগল নিয়ে সংসার করে খাচ্ছি? আচ্ছা, আপনার ছাওয়াল পাওয়াল কি পয়দা হয়ে এই কি ভোট দিতে যাবে নাকি? তার 18 বছর না হলে সে ভোট দিবি কেমন করি? আর ততদিন পর্যন্ত আপনি বাইসে থাকবেন নাকি সেটা চিন্তা করেন।
সমীকরণ তো সত্যি ভুল হয়ে গেছে। তারপরেও শিখা, তুমি যদি আমাকে একটা ফুটফুটে বাচ্চা দাও, উইয়াকে নিয়ে আমি যখন মানুষের কাছে ভোট চাতে যাব, তখন উইয়ের ওই পবিত্র চেহারা দেখে মানুষের মনে মায়া থাকবে। আমি ঠিক বলেছি কিনা কও তুমি? তা অবশ্য ঠিকই বলেছেন, কিন্তু আপনার বড় ভাই কি আপনারা নির্বাচন করতে দিবিনি? আর আপনি নির্বাচন করবেন, তো আপনার সাথে একটা বডিগার্ড কেন রাখতেছেন না? নির্বাচন করতে দেবে কি দেবে না সেটা সময় হলে তুমি দেখতে পারবা। আর হয়েছে কি, ওই আমার তো ইনকাম নেই, তাই নেই, এই জন্য ওই বডিগার্ডটা রাখতে পারতেছি না। বড় ভাই বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ করে ওই বডিগার্ড রাখতেছে। আমি বাবা তো ঝামেলার মধ্যে যেতে পারবো না। আমার কথা হচ্ছে কি, সময় মতো ছক্কাটা মারবের পারলি হয়ে গেল। ছক্কা মারার আগে আপনার লাড্ডুটা ফুটে কিনা সেটাই দেখেন। কি কর, ওমরে 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 শিখা, কাজের মধ্যে জানি কিরাম কিরাম করতেছে, একটু সাইপে দেও না। শোনেন, আপনারে আমি খুব ভালো করেই চিনতে পারিছি। আপনার সাথে আমি সংসার করে খাই নে। আপনার মতলব হচ্ছে আপনি আমারে দিয়ে এখন এই মাসাজ করায় নেবেন। আচ্ছা তুমি কও, স্ত্রী হিসেবে তুমি যদি আমাকে একটু আদর যত্ন সেবা না দাও, আমি কি অন্য কোনো মহিলাকে করতে পারবো? একটু সেবা দান করেন তো। না না না, খবরদার, কোন মহিলা মানুষের নাম আপনি আমার সামনে পিছনে নেবেন না কয়ে দিলাম। তালি পরে আর দেরি করো না, বুঝেছ? জাস্ট এরকম করে একটু চাপ দিয়ে দাও, হ্যাঁ যাবে না? ঠিক আছে, যা করার আমি করে দিচ্ছি। এই কি কিরম করে চাপ দিচ্ছ, কিছুই টের পাচ্ছি না। একটু জোরে জোরে চাপ দাও তো। আরে আপনার মতো কি অত শক্তি আমার গায়ে আছে নাকি? ট্রাই করো, চেষ্টা করো, প্র্যাকটিস হচ্ছে। মনে করো যে তোমার ওই সাধনা সফল করে দিবি। একটু আরেকটু চেষ্টা করো, এই তো হয়ে যাচ্ছে। আরে বাবা রে, কি হইলো? এই এমন জায়গায় চাপ দিয়েছে, এখানে রক্ত আছে কিনা বুঝতেছি না তো। আরে নেন দিন, হইছে। আচ্ছা, ভালো কথা। ওই শাহজাহানের সুমর কি হলো? কি ব্যাপার? সুমুর ব্যাপারে তোমার খুব সিরিয়াস মনে হচ্ছে। সিরিয়াস কোথায়? আমি তো এমনি করলাম। হ্যাঁ, তারপরেও এ ব্যাপারে তোমার আগ্রহ একটু বেশি মনে হচ্ছে। আগ্রহ বেশি হলে বা দোষ কি? জীবনে কত কিছুর মামলা শুনেছি, চুরি, ডাকাতি, রাহাজানি, মার্ডার, কিন্তু সুমনিয়া মামলা এটা তো জীবনেও শুনিনি। এখন তুমি বুঝো, চিন্তা করো, বিবেচনা করো, মকর কত খারাপ। আরে নিজের বোন, আপন মার পেটের বোন একটা খারাপ কাজ করেছে, এটা নিয়েও কি করতেছে? ফালতু কাজ যে করেছে সেটা বিচার করতে হবে না? তা না হলে তো এই ধরনের অপরাধ আরো বেড়ে যাবে। তোমার কথা ঠিক আছে, আমি মানিয়ে নিলাম। তাই বলে নিজের বোনের বিষয় নিয়ে? আরে বাবা, তার কি চিন্তা নেই একটু? নিজের আপন বোন, তাকে বিয়ে দিতে হবে না? এরকম প্রপাগান্ডা ছড়ালি পরে তাকে কেউ বিয়ে করবে? হ্যাঁ, কেউ করুক বা না করুক, তাই বলে অপরাধের শাস্তি হবে না? আচ্ছা, কেউ যদি প্রতিবাদ না করে তাহলে এই অন্যায় অত্যাচার যাবে কেন করে? তোমার সাথে কথা বলাটা না আমার অন্যায় হয়েছে। আমার মনে হচ্ছে বাড়ির মধ্যে জজ কোর্টের বিচারক নিয়ে এসেছে। কেন, আপনি আমার বিয়ে করে আফসোস করতেছেন নাকি? এই যে কলাম কি আর বুঝলে কি, এক কথা থেকে অন্য কথায় যেতে একটু সময় লাগে না। আরে বাবা, আমি কইছি, কখন করলাম আমি যে তোমার বিয়ে করে আমি আফসোস করেছি? মাঝে মাঝে তাই মনে হয়। হ্যাঁ, আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমার ঘরের মধ্যে মকরের উকিল বসবাস করতেছে। সব বিষয়ে সবসময় তুমি মকরের হয়ে সাপোর্ট করো। আমি আপনার পক্ষে কথা বলি না, আপনি নিয়ে লড়ি না? সবসময় কি আমার মাইক নিয়ে সবারই ক্ষতি হবে যে আমি আপনার পক্ষ নিয়ে লড়তেছি? আরে বাবা, মাফ করে দেওয়া যায় না? তোমার এই ধরনের দার্শনিক কথাবার্তা আমার মাথার মধ্যে ঢোকে না। পারলে ভাত খেতে তো খিদে লাগিয়েছে, হয়েছে? আপনার সাথে খাবো বলে তো সব খাবার রেডি করে বসে আছি। আসেন। তোমারে আসলে মাঝে মধ্যে আমি নিজেও বুঝি না। ওই যে কয় না, নারীর মন বোঝানো হয়।
কে? কুড়িয়ায় শাহজাহান, দরজা খোল। কি কোন আন্নে? আই রাতের বেলা দরজা খুলুন কিনলে? আই রাতের বেলা দরজা খুলতাম না। আন্নে যান। তুই না আসলে বেশি বেশি বুঝছস এমনি। দরজা খোল। আন্নের মতি গতি ঠিক নাই। আন্নে আবার কোন দরজা খুলতে? আই রাতের বেলা দরজা খুলতাম না। আন্নে যা কর বাইরে থেকে কর। কুড়ি দেখ, তুই আর ছোট বোনের মতো অনেক বিপদে পড়ছি, তুই সাহায্য করতে নো? সাহায্য করতাম না কেন? কি হয়েছে ওইখান থেকেই কর। দরজা খোল হারামজাদি কইতে আসি। আর যদি আর নামে উল্টা পাল্টা কথা কস একদম সোবার মারি বেকুন দেখ ফেলাই যাবো। দরজা খোল। কি হয়েছে কর? আচ্ছা, এই যে আমি সুমা দিলাম। আর না আবার আর সামনে চুম্বা কথা কইতেছেন। অন স্যান্ডেল দিয়ে তোর গালের সামরা একদম আড়াইলাম। উল্টা পাল্টা কথা কথা আবার কিল্লাই। আমি কইতে আছি আইছি হেতিরে সুমা দিছি। এই যে হেতিরে যে কেলেন করছে অনেকে হাসানা মিশা এটার লাই তোর মোবাইল দিয়ে তুই যে ফটো তুলবি একটা আসল ফটো, যে ফটোর ভিতরে অরিজিনাল দাগ আছে কিনা হাসানা মিশা এটা প্রমাণ হইব। আমি হিটার লেগে তোর কাছে আইছি সাহায্য চাইতে, তুই কি শুরু করছিস? তোর তো শখের আর কথা শুনবি তো? হেরা কোনো ব্যাপার হইলো? অবশ্যই করব। তো একখান কথা কই, ক। আন্নে কি হাসা হাসা চুম্বার সময় কামড় দিছিলেন? আরে সেমরি, আমি যদি শিওর হইতাম তোরে কইতাম এই কথা। গোয়েন্দাগিরি করণের লাই তোরা হাঁটানোর চেষ্টা করতেছি কিল্লাই। আমি নিজেও কইতে পারতাম না আমি আসলে সুমা দিছি না কামড় দিছি, বুঝছস নি? আর হেতিরা যে কেলেম করতে আসছে এটা হাসান আমি চাই ইয়েলাই প্রুফ করুন লাগতো না। আমি বুঝতে পারছি আন্নে চুম্বার সময় হুশ ছিল না। কি করছেন না করছেন আন্নের কিছুই মনে নাই। এরমও কিছু হইব? আরে আসলে একটা টাফ সিচুয়েশনে আসছিলাম, বুঝছিস না? এত চেঞ্জলেস, আমি কি করিম জানি না। যা যা তাড়াতাড়ি হতি যা, দরজা লাগাইতে, বুঝছিস? বেন্ডা বেলা তুই বাড়ি আর কামটা সারিয়ে লেবি ফিরিস। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি যাই একটু ঘুমাইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দারোগা সাহেব, কথা নাই বার্তা নাই, মোর বাড়তে আসতেন? আপনার মধ্যে ঝামেলা থাকলে তো আসতে হবে। ও বুঝতে পারছি, আপনি এখানে একটু খারান, মুই এখানে একটু আসতেছি। দাঁড়ান, আপনি যে কারণে যেতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। সব পুলিশকে আপনি একই পাল্লায় মাপবেন না। আমি এখানে বন্দুকের খবরের আপডেট নিতে এসেছি। আপনি পুরো সুরাহা করতে পেরেছেন? আচ্ছা শোনেন, মুই যদি এই জিনিসটা ঘটাইতে পারতাম, যদি এই ব্যবস্থাটা করতে পারতাম, হ্যাঁ তুমি লগে লগে আপনার বলাইতাম, আপনার তো কষ্ট করে না লাগতো না, আমি নিজে যদি আপনার দিয়ে দিতাম জিনিসটা। দেখেন, থানায় রেজিস্ট্রিতে খুব স্পষ্ট করে লেখা আছে নলওয়ালা বন্দুকটা চৌধুরী সাহেবের। সেই বন্দুকটা আপনার বাড়ি থেকে হারানো গেছে। এই দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না। ওরে মুই তো দায় এড়াইতে আছি না, মুই হেলেন কি হরমু, মানে জিনিসটা তো মোর দ্বারা নাই। কার কাছে আছে? ওই যে মাহিমার দ্বারা আছে। মাহিমা? মাহিমাকে? আরে আরে ভাই মাহিম স্যার, মাহিমা হইল কি ওই যে সলিম সৈয়দ আছে না, সলিম সৈয়দের ছোট বোন একচের ফাজিল, এই মোদ্দার দিয়ে বন্দুকটা কাটিয়ে লইয়ে গেছে, বুঝলেন? আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে মিথ্যে বলে আপনি পার পাবেন, তাহলে কিন্তু আপনি ভুল মনে করতেছেন। এতদিন আপনি বলেছেন আপনি বন্দুক সম্বন্ধে কিছুই জানেন না, এখন বলতেছেন মাহিমা নাকি এসে আপনার কাছ থেকে বন্দুক নিয়ে গেছে। ব্যাপারটা কেমন গাঁজাখুরি মনে হচ্ছে না? গাঁজাখুরি না স্যার, গাঁজাখুরি না, ওই সেমরি মোদ্দাতে জিনিসটা লইয়ে গেছে। এটা এককালে বাতুল্য একটা সেমরি, ও সেমরি রে মনে করেন যে আপনি ডাইলে বান্দর চেনেন আপনি। আপনার মতো এরকম একটা আস্ত জোয়ান মর্দ মানুষের কাছ থেকে একটা মেয়ে আস্ত একটা বন্দুক নিয়ে চলে গেল, এটা আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা ধরুন আমি আপনার কথা বিশ্বাস করলাম, তা আপনি এতদিন এই বন্দুকের কথা কেন স্বীকার করেন নাই? ডরে কই নাই স্যার, ডরে কই নাই। একটা জিনিস আপনি বোঝেন না কিরফিনে, এই যে আমি যে এই যে মকর খান, এখন এই এলাকার প্রত্যেকটা মানুষের নজরের মধ্যে পড়ে গেছি। প্রত্যেকটা মানুষ খালি মোট টাকা পয়সা বাড়ি ঘর দেখা মনে করে যে জেলাসিতে মনে করেন তারা পাগল হয়ে গেছে। তারা যেমনে পারে হেমনে মনে করে তলে হালাইবে কেমনে এই চিন্তা করিয়া পাগল হয়ে যেতে আছে। আপনি জিনিসটা বুঝতেছেন না, এটা একটা খেলা চলতেছে মরে লইয়া, আমি ডরে বলি নাই। এই কথাটা আপনি ভালো বলছেন। অনেকে আপনাকে দাবানোর জন্য পেছনে লেগেছে, এটা আমিও আজ করতে পেরেছি। আচ্ছা, যদি বন্দুকটা আপনার কাছ থেকে মাহিমা নিয়েই থাকে, তাহলে মাহিমার কাছ থেকে বন্দুকটা উদ্ধারের জন্য আপনার সাহায্য আমার দরকার। মোর কি করতে হবে আপনি খালি কর। আপনি সাক্ষী হতে পারবেন? অবশ্যই টুটুল ভাই, স্যার অবশ্যই পারবো। চলেন আমার সাথে মাহিমার বাড়ি যাবেন। হ্যাঁ স্যার, মোর মনে হয় কি মাহিমা যে ডাইলে বান্দরে বাতুল্লে সেমরি, এই সেমরি যখন মোর লাগে
আমার আপনার দেখ তখন কিন্তু ও কিন্তু মোরামরি করবে, অনেক কথা কিন্তু ও কইতে চাইবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি এল্লাহ যান হ্যাঁ কিন্তু ও মশামশি করতে পারবে না, বুঝছেন? আপনি একটা পলিসি করে কায়দা কানুন করিয়া জিনিসটা বাই করে নিয়ে আসবেন। আমি কাল কনফার্ম 102% কনফার্ম ওই নলা বন্দুক ওই বাড়তে আছে আছে আছে। এটা আপনি ভালো বলছেন, কিন্তু এই বন্দুকটা খোঁজার জন্যে আপনি যদি আমাকে সাহায্য না করেন তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি একটা জিনিস বুঝতেছেন না কিরমিন না, আমি অবশ্যই আপনার সব ব্যাপারে সাহায্য করবো। এই নলা বন্দুক আমি হরমুটে আপনি কন, আর দেশে কি হেরে মেরে পাখি পুখি আর মারা যায় সিস্টেম আছে কন? আগে একটা নলা বন্দুক দিয়ে বালিয়াস বলিয়াস মারতে পারতাম, হ্যাঁ তখন মারা যায় না। সবচেয়ে বড় কথা হইলো এই বন্দুকটা পাওয়ার জন্য যা যা লাগে সব কিছু আমি করবো, কিন্তু হ্যার পর একটা কথা আছে, এটা হলো যে এই যে শাহজাহান, এই শাহজাহান যে একটা ঘটনা ঘটাইলে কিস্তুর ঘটনা, এইটার ব্যাপারে তো আপনি কোনো উদ্যোগ নিলেন না, এটার ব্যাপারে মামলা করতে হবে না? কিসলু কি? আরে বাবারে সব জিনিস খুললে মেলে কি আপনি, আমি বলি কিস 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 মানে তোমার ঘটনাটা ঘটাইলে না, শুনছেন না আপনি, এটা মামলা করা লাগবে না? করেন, আপনি শাহজাহানের বিরুদ্ধে মামলা করবেন, শাহজাহানের বাবা আপনার বিরুদ্ধে মামলা করবে, করেন, আমি তো মানা করি নাই। তবে আমি বলি কি, আমার একটা পরামর্শ আপনি শুনতে পারেন। কি? সেটা হচ্ছে শাহজাহানের সাথে আপনার বোনের বিয়ে দিয়ে দেন। কি? হ্যাঁ, বিয়ে দিলে হবে কি, দেখবেন সব ধরনের সমস্যা আপনা আপনি মিটে গেছে। পুলিশ কয় বিয়ে দেওয়ার লেগিয়া, সামিলি কয় বিয়ে দেওয়ার লেগিয়া, ঘটনা কি? প্রত্যেকটা লোকে বিয়ে দেওয়ার ঘটনা কথা কইতে আছে, বিয়ে দেওয়া কি ঠিক হইবে? আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জালা, বন্ধু আরে কর তোমার মনে জালা, নিঠুর বন্ধু রে। কি ব্যাপার, তুমি জানো? মুই না আইতে পারি না, হইয়া মোর গ্রাম, মুই এই গ্রামের মাইয়া, যে না খুশি সেনে যাইতে পারি। মুই তো আর ঘরের বউ না নতুন যে চুপ করে ঘরের মধ্যে ঘমটা দিয়ে বইয়া থাকবো। সেটা কাইয়া কাম নাই, হাতের আবার ঘরের বউ বানাইবো। আর কিল্লাই জানে মনে হয় ওর, তুমি আর পিছে পিছে ঘুরি ঘুরি আরে ফলো করতেছো। আমার কদায় কয় কি মুই আপনারা ফলো করমু কা? হ্যাঁ, আপনি কি টিকটক স্টার যে মুই আপনারা ফলো করমু? এসব আর বোঝাতে দরকার না, আর টিকটিকি হওয়ার শখ নাই, আইন যাই। হইয়া কয় কি, মুই তো অনেক কথাই শুরু করলাম না, যাই মানে যাবেন কমবে? আই কোনায় যাইম না যাইম সেটা কি তোমারে বলতে হবে নাকি? আর ইচ্ছা কইবেন না, ঠিক আছে, কইলে কন না কইলে নাই, আমারও তো ওনার ইচ্ছাও নাই। তাই কন দিয়ে আপনার বাড়ির অবস্থা কি, আপনার শরীরের অবস্থা কি? আর অবস্থা বালা, বাড়ির অবস্থা বালানো। হইয়া কা কি হইছে? আর আপনি যখন সারাক্ষণ স্যান করেন কা? হ্যাঁ, আপনি তো একটা একসার বলদ, ছোট বাইরে দেইয়া কিছু শেহেন, কিভাবে মাইয়া গো কিস টিস কইরা ঘর থেকে পালায় বাইরে হইতে হয়, কিছুই তো শেখেন নাই জীবনে। ইস, আর ভাই ইচ্ছা করে চুমা দেইনো, তারে বাধ্য করা হইছে চুমা দে অনলাইন, হাতেরে ব্ল্যাকমেইল করা হইছে। দেশে তো যেমই হোক সুম্মাটা তো দেশে। আমি তো আপনার ছোট ভাইয়ের কোনো দোষ ধরতে আসি না, তাই না? আপনার মতো তো আপনার ছোট ভাইয়ের গাছ বলদ না। মই যে আলে আপনার উপরে পড়ছিলাম, সেই কালে তো আপনি মোরা একটা সুম্মাও দিতে পারলেন না। সি 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 সি, আল্লাহ ও মায়া গো আল্লাহ, মারিয়ান হাক করে দাও, আই ঢুকি যাই মাইয়া হুলানো মুখে সব কি শুনতেছি। আই চৌধুরী বংশের হুলা, ওই খান বংশের মাইয়ার গালে আই চুমা দিও, আই যাই। খান কই যাইতে আছে? হ্যাঁ, সালি দিমুকা, মই খান বংশের মাইয়া বলে কি মাইয়া না, আমি কি প্লাস্টিক? সেটা আই কি করি বলবো, আপনারা প্লাস্টিক না মেলামাইন, হালকা একটু নরম নরম লাগছিল, সেই অভিজ্ঞতাই হাইছে। বাবা বাবা, কি সুন্দর মুখের মধ্যে কথা পড়তে আছে। ফোড়ান ফোড়ান, বুঝছেন? ওই যে গরম পায়েসের মতো টকবক 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 করে কথা ফুড়ান, একটু পুরুষ পুরুষ ভাব আনেন শরীরের মধ্যে, তা না হইলে জিন্দেগি তো বিয়া করতে হইবে না, চিরকুমার থাকতে হইবে, বুঝছেন? এই আই কি করিম না করিম সেটা আর ব্যাপার, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। এই আল্লাহকে ফালতু টক করতে কিছু জন্য আইছো? হ্যাঁ, খান বংশের মেয়েদের সাথে চৌধুরী বংশের হুল আমাদের কথা বলা নিশ্চিত, সেটা জানো না? যাও যাও তুমি। ওমর খোদা, আপনি না এককালে বেশি বেশি কথা কন, বুঝছেন? খান বংশের মাইগা সুম্মা দিতে পারেন আর কথা কইতে ভাল লাগে না, তাই না? ও মাই মাইও, হেতি বলে কি? হেতি তো মাইয়া না, হেতিটা আগুনের গোলা। কি কইলা মরে? মরে কি কইলা? মুই কি? আল্লাহর দোহাই লাগি, আই জীবন আর বলতাম না, তুমি প্লিজ আরে চিপা মাই দিও না, আর চিপা মাই ডর লাগে। তোমারা তুমি মাইর দিমু না। আরে কি করিবা? তুমি মরে
কইলে না যে মুই আগুনের গোলা হ্যাঁ। ওই আগুনের মধ্যে তোমার ঢুকাইয়া মেজের কাটে ঠুকাইয়া দিমু তখন বুঝবা জইল্লা পুরা সরকার হইয়া যাইবা। আল্লাহর দোহাই লাগে এই কাম তুমি কইরো না। আর ফায়ার সার্ভিসে কোনো পানি নাই, আগুনিয়া নাই, নি পাইতাম না। ইয়া কইলে তো ও মাগো, হে মাগো, কি কি কে আইতে যাই ইচ্ছে গেল পাইয়া লই আমার পামু না তখন বুঝামু মজা কারে কয়। কি ব্যাপার, পুলিশ অফিসার দেখে আমার বাড়ির দিকে আসতেছে, ঘটনা কি? কি অফিসার, কেমন আছেন আপনি? এই হাসি চলছে ভালোই। তাই এই বাড়ি কি আপনার না? জি জি, সৈয়দ বাড়ি, আমার বাড়ি। এই এলাকায় যে কাউরে জিজ্ঞেস করলি পরে বলে দিবেন আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই মহিমা সৈয়দ কি? আমার বোন। কি জন্য, তার কাছে কি কোনো দরকার আছে নাকি? কেন থাকতে পারে না? না, হতেই পারে, হতেই পারে, হতেই পারে। ঢাকায় আপনার সাথে আমার বোনের পরিচয় হতেই পারে। আমার বোন তো ঢাকায় পড়াশোনা করে। আমি যতদূর জানি আপনার কথা এই গ্রাম সহ পুরো ইউনিয়নের মানুষজন শোনে। তো আপনি কি চান না যে এই গ্রামে শান্তি আসুক? এই সলিম সৈয়দ সব সময় চায় যে এই গ্রামের মধ্যে শান্তি বিরাজ করুক, কিন্তু শান্তি বিরাজ করবে কেমন করে? আপনি তো মামলাই নিচ্ছেন না। কি যে বলেন না, আমি কেন মামলা নেব না? মামলাই তো কেউ করছে না, নেব কি করে? আমি কিন্তু মামলার বিপক্ষে। মামলা একটা খুবই খারাপ জিনিস, নিঃস্ব হয়ে যায় পরিবার। কিন্তু যে অবস্থা হচ্ছে গ্রামে, মামলা ছাড়া কি কোনো উপায় আছে? আপনি নিজেই বলুন। আপনি দেখেন মামলা ছাড়া সমাধান করা যায় কিনা, আর যদি না হয় তাহলে শেষ ভরসা তো আমি আছেই। তবে একটা কথা, আপনি কিন্তু বেঁচে গেছেন। মকরের বোন এখন পুরোপুরি সুস্থ, সে আর আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না। এখন শুধু ঝামেলা চৌধুরী আর খান বংশে। আমি শুনেছি, সমাধানের চেষ্টা করতেছি। হচ্ছে কি, সমস্যার ধরন যদি এক হতো তাহলে পরে সমাধান করতে অনেক সহজ হতো। সমস্যা তো দুটো, একটা হচ্ছে বন্দুক আর একটা হচ্ছে সুমো আর কি। মানে সিসি মানে বলতেও কেমন দ্বিধা লাগে আমাদের, মানে সৈয়দ বংশের মধ্যে এই ধরনের সমস্যা কিন্তু কেউ করে না আর কি, বুঝতে পারছেন? ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তবে আরেকটা কথা, বন্দুকের ব্যাপারে আমি আশা করব আপনার কাছ থেকে সর্বোচ্চ হেল্প পাবো। বন্দুকের কথাটা কেমন যেন জোর দিয়ে বলল, তাহলে পরে কি বন্দুকের ব্যাপারটা পুলিশ জানিয়ে গেছে? কিরে, কথা কস্তা কিনলাই? এই খান বাড়ির মাইয়ার লগে কি তোর বিয়ার প্রস্তাব দিতাম নি? খান বংশের মায়ের যদি আর বিয়া করার লাগে, এতদিন বিয়া ছাড়াই হরি রুচি কিল্লাই লেদা কাল থেকে খান বংশের মেয়েরা আঙ্গো আশেপাশে আরাবারি সারা গরুর মতো ঘুরছে আর সব টিভি মারছে। এই সময় কোনো সাপোর্ট করি না, সাপোর্ট করার লাগবো। অন্ত এইগুলি কই লাভ লইতো না, তখন উষা ছিল না? আব্বু প্লিজ, তুমি সৈয়দ বংশের মেয়ে দেখো, আমি বিয়া করলে হেতিরি করিও। কাম হইতো না, হেতিয়ে ঢাকায় লেখাপড়া করে, তোর মতো হোলার লগে বিয়া দিত না। আর আপনি সুয়া মারার সময় সৈয়দ বংশের মাইয়ার গালে সুয়া মারতে পারলেন না, তাহলে তাই জয় করে আপনার লগে বিয়ে দিতে আসতাম। কোনো সমস্যা নাই, কুটি গেছে ছবি তুলি আনতে, অরিজিনাল ছবি, আসলের দাগ আসেনি, যেটা নিয়ে হেতিরা ক্লেম করতে আছে। এই দাগের ফটো কুটি তুলি নিয়ে বাবু, প্লিজ অপেক্ষা করো, সময় হলে সব কিছু দেখবো, ব্যাকে দেখবো কোনটা আসল কোনটা নকল। দাগ আছে আই শিওর। তুই কার ফলা আই তো জানি, কোনো কিছু একবার দইলে ছাড়তে চাস না। কপালে থাকলে কি করবি, বিয়ে তো করণই লাগবো। আব্বা অবশ্যই বিয়া করন লাগবো। খান বংশের মাইয়া হোলাদের লগে না আব্বা। তোর আবার কি হয়েছে? ওই খান বংশের মাইয়া তোরে আবার দৌড়ানি দিছে নি? আল্লাহ, আব্বা আপনি কেমনে বুঝলেন যে খান বংশের মাইয়া হোলা না দৌড়ানি দিছে? আই তোর বাপ না, আই জানতাম না, কে জানবো? হ্যাঁ, নাকি শাহজাহানের মতো তুইও কোনো অঘটন ঘটাই আইছস? না ভাই, শাহজাহানের কথা বলতেছি। হেতে যদি খান বংশের মাইয়া হোলানোর সাথে বিয়া হয় তাহলে হেতে নির্ঘাত মরে যাইবো। এই কথা কইতেছি ভাই, বিশ্বাস করো। আব্বু তুমি বাপ হয়ে হোলারে মারে কি ধরনের হেলান করছো, তুমি একবার চিন্তা করছো নি? আব্বা
আমি কনফার্ম মকরের ছোট ভাই না শাহজাহান আর ছোট ভাইয়ের ভাষারণ লাগে এটা ষড়যন্ত্র করছে আব্বা। আই যাই আই কাপড় দিয়ে আসি। ওর কেমনে বুঝাম? আর আমি কি করতাম? কথা একটাই আব্বু, খান বংশের মেয়ে চমক নাই বিয়ে করিম না, দরকার হইলে পরে কুটির লোক আর বিয়ে দিয়ে দাও, আমি মরে যাই। কি বললি? আরেকবার এই কথা মুখে আনলে তোর জীব আমি বটে দিয়ে কাটি একদম কুচি কুচি করে ফেলাই। কুটি তো মিথ্যা কথা কয় না, তোর লাই কুটি বাড়িতে থাকতে চাইতেছে না, তুই নাকি কুটির আজে বাজে কথা বলিস। ওয়াল্লাহ ওমা ঠাডা বলবো আব্বা নি কি ধরনের কথা কইতে আছো? আমি তো তোমার লোকে কথার কথা না কইতে আছি, কুটি যে সমস্ত কথা তোমারে কইছে মিছা কথা কইছে, আসলে হাসা কথা কি কুটি আর কথা বুঝি নাই, এলে নানার কথা কই তোমারে বুঝাইতে পারে না, আর কথা বোঝো নাই। যে কথা কুটি বুঝতে পারে না সে কথা তোরে বলতে গেলে কিল্লাই। হ্যাঁ শোন, এরকম কথা আমি যেন আর না শুনি। এই তোর ওই ঠুসিটা খোল, দেই দি নাহের অবস্থাটা দেই দি, নকশাটা। ওকে এক্সের রুম হ্যাঁ দি রং আদি ফলস দেখি ওয়াল্লাহ দি এক্সের রুম এই করছো কি তুই? রং থাকবে না করবে কি? এত মই ইচ্ছে করে করছি। আমা তে রং এরকম থাকলে নাহের মধ্যে এটা পরে সমস্যা হবে না? হ্যাঁ তো হইবেই। মেয়া ভাই এই তো আমি তোমার ওই বন্দুকের মামলা দিয়ে বাঁচানোর লেগে করছি, এখন তুমি আমার লগে এবিল করে কত কইতেছো, এছাড়া আমি তো কোনো আর উপায় দেখতে আসলাম না। ওরে বগদা সেমরি, তুই মোর বন্দুকের মামলার লেগে করছো, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না। সমস্যাটা হইলে যে এই শিরিষ কাগজে যেমন রং উড়ায় না মানছে, তা পুলিশে যদি কোনো কারণে শিরিষ কাগজে দলামলা দেয় কিংবা কিছু একটা করে, তারপরে উল্টা হেরা আমার বিরুদ্ধে মামলা করবে না, হ্যাঁ ফলস আইটেমের কারণে। ওকে তুই তো ডোরমে সেলান কথা কর, ওই বহের সাহস রাখ বুঝছো, যাওয়ার হইবে ট্যাকেল দেওয়ার টাকা পয়সা তো মুখ ধরে আছে, ওই বিষয়ই না। মুই মাইয়া মানে ওই ভয় পাই না, তুমি পোলা মানে ওই ভয় পাও। হ্যাঁ এ বগদার মতো কথা কইস না, আমি তুই হুদাহুদি মনে করো যে এই কথাগুলো আলোচনা করতে আছি, এটার তো একটা প্রেক্ষাপট আছে, এটার তো একটা ইস্যু আছে। বিকজ অফ এই যে আমি এই যে মকর খান এখন যে পয়সা পাতি হয়েছে, মোবাইল এই যে ঘড়ি মড়ি দেখা, এই প্রলেপ দেওয়া ঘড়ি, হ্যাঁ এসব দেখে মানুষ তো পিছনে লাগিয়ে দেয়, খালি উল্টা পাল্টা কথা কয়, বোঝো না কিরপিনি, এই জিনিসটা মাথায় রাখতে হইবে। হ্যাঁ সে তো বড় কথা হলো আমি ভয় পাই না বললাম আমি শাবাশ, এই যে মোর বাঘের বাচ্চা বুঝছো, মুই এই চল্লিটার মধ্যে বাঘ পালছি, বাঘ বুঝছো, এর বড় ইয়ে বাঘের বাচ্চা। মুইও কোনো বাঘিনী। চুপ করে থাক। এখন কি করতে হইবে মগো, এই পলিটিক্সের মধ্যে যাইয়া চৌধুরী বাড়ির মাইসের লগে হাত মিলাইতে হইবে বুঝছো, হাত মিলাইয়া ওই 20 দাঁত একের হাই দিয়া কি জানিস হাইদের টাইনা টাইনা উড়ে হালাই দিতে হইবে বুঝছো। আর এই ফাঁকে আরেক কাম করতে হইবে, এই হইলো এই মগো চৌমুকের লগে সাজাইনার লগে সরা পরাই দিতে হইবে বুঝছো। কি মোর সরা কার লগে পরাবা? সাজাইনার লগে? হ্যাঁ এই আসতে সরা পরাইলে সমস্যা কোথায়? অসুবিধা কি? আমার কথা হইলে সরাটা পরাইলে তো জিনিসটা পুরো ক্যাপচারে চলে আসবে আমাকে, আমরা অনেক খেলাধুলা করতে পারবো, তখন ওই খেলবো ওকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, মোর বন্ডির যদি কোনো ধরনের কোনো আপত্তি থাকে তাহলে আমরা দেবো না সরা, অসুবিধা কি? মোর কথা হলো মোর হারা হাঙ্গো দুনিয়া মিলিয়ে দুগ্গ বই একটু চমক একটু সামিলি, হ্যাঁ গো কোনো সমস্যা হইলে মোর সমস্যা, হ্যাঁ গো আপত্তি থাকলে মোর আপত্তি, তাহলে দেবো না বিয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু মেয়া ভাই বিয়ার পর যদি ওই সাজাইনের ফ্যামিলি আমার আবার অত্যাচার করবে না তো? কি কি করবে অত্যাচার? এই গ্যারান্টি তো আমি তোমার দিতে পারবো না, তাই এডু গ্যারান্টি আমি তোমার দিতে পারি, ওর মতো পোলায় মোর বুইনের গায়ে যদি একটা টোকলা দেয়, টোকলা ওর হাত অত 20 দাঁত কিসের, ওই দাঁত মাত না, জিবলা আছে না, জিবলা আম্মা জিবলা টাঙ্গে সিরিয়াস জিবলা কাটটা কাউরে খাওয়াই দিল সেনে মানুষ। ও আল্লাহ মিয়া ভাইয়া কও কি তুমি, এটা কেমন তারা করে কথা কইলে? হ্যাঁ সত হইলেও শাহজাহান তো তোমার বোনের জামা হইবে, ঠিক না? হে যদি এরকম টান দিয়ে জিবে টাইনি হালাই দাও, হেলে তো আর হারা জীবন কথা কইতে পারবে না। হ্যাঁ সে আমার বাবা জামাইলে হারা জীবন কাটাইতে হইবে। এসে বে বয় এক্সের বলদা বলদ বলদ কথা সৌদু জানি কোন জায়গার, এটা তো আমি এটা কথার কে বাতকে বাত বলতা হয়। ও হেলে ঠিক আছে, হেলে ঠিক আছে। এখন ওই চমকের যেহেতু আপত্তি নাই, তাহলে তো কোনো হানে আর সমস্যা নেই, হেরা বিয়ে করতে বাধ্য, কিন্তু একটা কথা আছে, মোরা হাইদা যামু না জীবনে, মোরা হাইদা যাবো না, আমাকে হাইদা না পি মোরা মেইন কথাটা হলো ঘটনাটা পুলিশি কায়দায় হইতে আছে, পুলিশ এখানে একটা প্রপোজাল নিয়ে আসে, হ্যাগো কারণে আমরা বিয়েতে রাজি হয়েছি, এবং এই পুরা জিনিসটা ঘটনাটা ঘটাই দেবে কেটা পুলিশে,
ঠিক আছে? তাই একটা সরকারি ব্যবস্থাপনা জিনিসটা হবে, একটা পুলিশের ঘোড়া আসবে, ব্যান্ড পার্টি আসবে, ওই যে পুলিশদের ঘোড়া আছে না টকবক ঘোড়া, সেই ঘোড়া নিয়ে আসবে তারা, তারপর ব্যান্ড পার্টি হবে, একটা সরকারি ব্যবস্থাপনা, একটা জাঁকজমকপূর্ণ বিয়ে হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তা করিস না। মা আম্মা ওই ঘোড়াটারে কিন্তু বৈশা দিলে ভালোই হবে। আসলে এসামরি টাকা খরচ হইবে কত হইছে? তুমি টাকা মগো গলা কি কথা আছে? আইছি দিন না থামা, তুই এই ঠুচিটা বেশি খুলবি না, বেশি খুলতে গেলে উদলা হবি, মেলা হবি, উদলা হবি, ই হয়ে যাবে, রং ওই রং উঠতে যাইবে। আর শোন, দেখছো রং তো উঠেই গেছে। আদার পাউডার রং থাকবে, এই আম্মা আদার পাউডার রং আছে, আদার পাউডার রং আনলে পুলিশ আছে না, পুলিশের ওই যে ইয়ে তোর বাসুটা আমি কথাবার্তা দেখছো খালি হুদু এখন মুই যে কই হে হন ওই রং কিন্তু হালকা করে দিবি, বেশি যদি এবার গাঢ় করে দেও বুঝে যাবে। আর কিছু না পাইলে যদি আতার কাছে না পাও, আম্মা তোর আঙ্গা হাক রান দিই, লগে লগে আঙ্গা দে লাগাই দিবি। এই মুইছে যাইবে, এই বল যা। আপনি মকর বলেছে যে মাহিমা বন্দুক এই বাড়িতে নিয়ে আসিছে। সেই বলেছে, আর এই জন্যই আপনাদের বাড়িতে আমার আশা। তা আপনি মকরে জিজ্ঞাসা করেন নাই যে এতদিন কিসের জন্য সে মাহিমার নাম কয় নাই? বলেনি, সে হয়তো ভেবেছিল বন্দুকের কথা স্বীকার না করে পার পেয়ে যাবে, কিন্তু এখন যেহেতু আমি তার পিছু ছাড়ছি না, বিপদের ভয়ে বলেছে। সে একজনের নাম করলো আর আপনি সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে ফেললেন। বিশ্বাস না করে কাজ করব কি করে? তবে কেউ যদি অপরাধ না করে শুধু শুধু একজন আরেকজনের নাম বলবে। সেটা সত্য, কিন্তু মাহিমা কিরাম করে বন্দুক খান সাথে করে নিয়ে আসলো সে ব্যাপারে বিস্তারিত কিছু কয়নি। একবার যেহেতু স্বীকার করেছে তখন সবকিছুই স্বীকার করবে। আচ্ছা, এই বন্দুকের জন্য কি মকর ফাঁসি যেতে পারে? কেউ যদি অন্যায় করে তার শাস্তি সে পাবেই, কিন্তু একটা বন্দুক এমনি এমনি হাওয়া হয়ে যাবে, এটার যদি কোনো সুরাহা না হয় পরবর্তীতে কোনো অসুবিধাও হতে পারে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, মাহিমা তো ঢাকায় থাকে, সেখানে সে পড়ালেখা করে, কিন্তু এখানে এসে মকরের কাছ থেকে সে কেন বন্দুক কেড়ে নেবে? সেটা তো আমারও প্রশ্ন। তবে আপনার কাছে এসেছি খুব আশা নিয়ে। বন্দুক যদি আপনাদের বাড়িতে এসে থাকে তাহলে তো আপনার জানার কথা। কি তো কঠিন প্রশ্ন করে ফেলালেন। শুনেন, আমার মনে হয় কি এই ব্যাপারে আপনি আমার সাথে কথা না কয়ে মাহিমার সাথে কথা কর, তাহলে পরে আপনি উপকার বেশি পাবেন। তা আপনি ঠিকই বলেছেন। তা মাহিমা কোথায়? ওনাকে একটু ডাকেন, আপনার সামনেই কথা বলি। সে তো বাড়িতে নেই, মনে হয় পাশের বাড়িতে গেছে। আপনি একটু বসেন, আমি তাকে ডেকে আনতেছি। একটু বসেন। আপনি কি মকরের কাছ থেকে বন্দুক নিয়ে আসছেন? এটা কেমন কথা? আপনি একজনের কাছ থেকে কথা শুনে সেটা সূত্র ধরে এসে আমারই জেরা করতেছেন। পুলিশের কাজই তো ইনভেস্টিগেশন করা। আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি সেটার উত্তর দেন। আমি মকর ভাইয়ের কাছ থেকে বন্দুক আনতে যাবো কেন? ওই যে পুলিশ যে বাড়ির পরে আসিছে, ওরা নাকি ওই বন্দুকটার বিষয়ে মানে খবর নিতেই আসিছে। পাত্র তো তোমাকে বাড়িতেই আছে। কি কর? হ্যাঁ, পাত্র আমগো বাড়িতে আছে। হ্যাঁ, কোনাই চৌধুরীর দুই পোলাই তো বিয়ে করে না। ইয়েস ইয়েস, মা ও মা, আই হাই বাচ্চা এটা করছে, এটা করছে, এটা করছে। আর লুঙ্গি সিরিয়াল আছে। গ্রামের মধ্যে পুলিশ থাকতে এরকম শুরু করছে না?